আসসালামু আলাইকুম। জাতীয় ঐক্যমত অনুসারে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলেও আজ সুন্নি বা পীর মাশায়েখ দ্বারা ফিলিস্তিনের পক্ষে আরেকটি প্রোগ্রাম আয়োজিত হচ্ছে বাংলাদেশে। বিষয়টি কি মানুষ ইতিবাচক হিসেবে দেখছে, সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে মেহমান হিসেবে আছেন মুফতি সাইফুল ইসলাম এবং মাওলানা শামীম ওসমান। তো প্রোগ্রামটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা যাচ্ছি মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে। ওনার কাছে এই প্রোগ্রামটাকে নিয়ে ইতিবাচক যে মন্তব্য, ওনার যে মন্তব্যটা সেটা আমরা আসলে নিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ভাই আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আসলে এই বিষয়টা হলো এরকম, আমরা সকলে জানি গত 12 তারিখ মার্চ ফর গাজা যেটা হয়েছিল, এটা বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরামের ঐক্যমত্যভাবেই হয়েছে। তখন সুন্নি নয়, ওহাবি নয়, সারা বাংলার মুসলমানদের পক্ষ থেকে সেই আন্দোলনটা হয়েছিল। এরপরেও এখন তারা নতুন করে আন্দোলন করার একটা কারণ, এটা আসলে মানুষের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে, এটাই যে এটা আসলে তাদের ব্যক্তিগত কোনো মতামত নয়, এটা ভিন্ন একটা দল যারা তাদের মাধ্যমে কাজ করে যাচ্ছে। এটা আসলে ফিলিস্তিনের পক্ষ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে এই চিন্তা করে তারা আজকের এই সমাবেশ করে নাই। আমাদের হক্কানি আলেম ওলামা একরাম এবং তাদের সুন্নিয়াতের যে সমস্ত ওলামা একরাম, পীর বলেন মাশায়েখ বলেন যারা আছে, সকলের ঐক্যমত্যভাবেই কিন্তু 12 তারিখে মার্চ ফর গাজাটা হয়েছিল। এরপরেও তারা এখান থেকে নিজেদের কিছু কিছু উল্লেখযোগ্য কিছু সুন্নি আলেম তারা নিজেদেরকে সরায় নিছে, হয়তোবা তাদের নিজেদের দলকে আরো উন্নত করার জন্য, অথবা দুনিয়াবি কোনো লোভের জন্য। এই জন্য হতে পারে। এটা আমি ব্যক্তিগতভাবে একটি কথা প্রকাশ করতে চাই যে আলেমদের যে একটা ঐক্যমত ছিল, তারা ওই ঐক্যমতটাকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলার জমিনে আলেমদের ঐক্যমতটাকে তারা মাটিতে ধুলাই মিশিয়ে দিয়েছে। এরা হলো এরকম একটা লোক যারা দলের পাগল, ফিলিস্তিনের পক্ষে হয়ে কোনো কথা বলবে, ফিলিস্তিনের পাশে দাঁড়াবে, এমন লোক তারা নয়। এজন্য আমরা যারা আছি সবাই সোচ্চার হব। মাশাআল্লাহ, ধন্যবাদ মুফতি সাইফুল ইসলাম ভাইকে, উনি অত্যন্ত মূল্যবান আলোচনা রাখছেন। এখন আমরা চলে যাচ্ছি মাওলানা শামীম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টা 12 তারিখ 12 এপ্রিল মাস ফর গাজার যে আনুষ্ঠানিকভাবে একটি সম্মেলন হয়েছিল, এটা আলেমদের যে ঐক্য ছিল, এই ঐক্যটা আজ 26 এপ্রিল এসে ঐক্যটা নষ্ট হয়ে গেল। ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি করলো কারা? আজ যারা 26 এপ্রিল তারা গাজার উদ্দেশ্যে যেই প্রোগ্রামটা করতেছে, এটা মূলত তারা তাদের উদ্দেশ্য নয়, তারা এখানে লেবেলটা ব্যবহার করছেন গাজাবাসীর উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে। কিন্তু তাদের মূলত তাদের পার্সোনাল একটা জনশক্তি বৃদ্ধি করার জন্য তারা একটা প্রোগ্রাম করছেন, ডাক দিয়েছেন, যেটা সরকার, বর্তমান সরকার, প্রশাসন, আইন প্রশাসন সবাই সকলে বুঝতে পারছেন। এই জন্য তাদেরকে সরদী উদ্যানে তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। তারপর দেশের ভাবমূর্তি ভালো রাখার জন্য, সুন্দর রাখার জন্য তাদেরকে একটা অন্য একটা স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। আসলে তারা বর্তমান সরকারকে বিপদে বেকায়দে ফেলানোর জন্য তারা এক এক সময় এক একটা ইস্যু নিয়ে তারা আসে। তারা আসলে মূলত অনশক্তি বাড়ানোর জন্য, বৃদ্ধি করার জন্য তারা এইগুলো কাজ করে যাচ্ছেন। তো এগুলো নিয়ে আসলে আমাদের ইতিবাচক বলতে কিছু নাই। এটা খুবই আমাদের জন্য একটা দুঃখ প্রকাশ করতে পারি। তারা আসলে এগুলো করা ঠিক না। আলেম নামদারি হয়েও তারা জালেমের মতো কাজ করে। বর্তমান মাজার পূজারী সুন্নিরা, তাদেরকে আমরা আসলে, যদিও অনেক সময় তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা ডাকি, কাছে আনার চেষ্টা করি, তারা তাদের অবস্থান থেকে তারা দূরে থাকে এবং তাদের এই ভণ্ডামি এবং তাদের এই ইত্রামি তারা তাদেরটা চালিয়ে যাচ্ছে। এইগুলো আসলে তারা করবেই, তাদেরটা তারা করতে থাকুক। কথা যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক দাফে দাফে আসবে, বাতিল এমনি এমনি কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আশা করি এই ভণ্ড মাজার পূজারী সুন্নিরা একদিন এই দেশ থেকে বিতাড়িত হবেন। ধন্যবাদ মাওলানা শামীম ওসমান ভাইকে, উনি অনেক সুন্দর আলোচনা রাখলেন এবং গঠনমূলক আলোচনা করেছেন। তো আজকের প্রোগ্রাম এই পর্যন্তই শেষ। আশা করি পরবর্তীতে আমরা অন্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আবার আসবো ইনশাআল্লাহ।